Assalamu alaikum viewers, this is Nusrat Nova from Nova's Learning View channel. Welcome to another new video. আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে আলোচনা করব তা হচ্ছে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। তো প্রশ্নটি হচ্ছে ডিসকাস দ্য সেলিয়েন্ট ফিচার্স অফ মডার্ন পোয়েট্রি। আধুনিক কবিতার যে প্রধান বৈশিষ্ট্যগুলো সেগুলো নিয়ে আজকে আমরা প্রশ্নে আলোচনা করব। The poetry of modern age 1901 to 1939 is called modern poetry. আধুনিক যুগের কবিতাকেই মূলত বলা হয় আধুনিক কবিতা। Modern poetry is a style of writing that is defined by two distinct characteristics. মডার্ন পোয়েট্রিগুলোকে মূলত সংজ্ঞায়িত করা হয় দুইটা স্বতন্ত্র বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে। দ্য ফার্স্ট ইজ টেকনিক্যাল ইনোভেশন ইন দ্য রাইটিং এক্সেম্পলিফাইড বাই দ্য লিবারাল ইউজ অফ ফ্রি ওয়ার্ডস। অর্থাৎ প্রথম হচ্ছে যে প্রযুক্তিগত যেই উদ্ভাবনগুলো সেটার উপর ভিত্তি করে এবং হচ্ছে তারা কি করে যে ফ্রি ভার্স যেই ব্যবহারটা করে কবিতা লেখার ক্ষেত্রে এই দুইটার উপর ভিত্তি করে প্রথমে কি হয় যে পোয়েট্রিগুলো লেখা হতো। দেন দ্য সেকেন্ড হচ্ছে ডিপার্চার ফ্রম দ্য রোম্যান্টিক আইডিয়া অফ অ্যান আনপ্রবলেমেটিক পোয়েটিক সেলফ স্পিকিং ডিরেক্টলি টু অ্যান ইকুয়াল আনপ্রবলেমেটিক আইডিয়াল রিডার অর অডিয়েন্স। রোম্যান্টিক যুগের যে ধারণাটা সেই ধারণার উপর ভিত্তি করে যেটা হয়েছে যে মডার্ন যুগের যারা পয়েট ছিল তারা যেটা করতেন যে এমনভাবে লেখালেখিগুলো করতেন যাতে পয়েট আর হচ্ছে যে রিডার্স বা অডিয়েন্সের মধ্যে একটা সরাসরি যে কনভারসেশন এই ম্যাটারটা তৈরি হয়। অর্থাৎ এখানে যেটা হয়েছে যে যখন লিটারেচারটা মডার্ন যুগে পৌঁছে যায় তখন এই মডার্ন যুগের বিভিন্ন কবিদের হতাশা দেন হচ্ছে নতুনত্ব এই দুইটার উপরে ভিত্তি করে তারা মূলত কী করে লেখালেখি করে। তাই তাদের কবিতার যে বৈশিষ্ট্যগুলো তার মধ্যে আমরা হতাশাও পাই, সেই সাথে কি এক নতুনত্বের একটা ছোঁয়া আমরা পাবো। তো এখন আমরা দেখব যে ফিচার্স অফ মডার্ন পোয়েট্রি, আধুনিক কবিতার যে বৈশিষ্ট্যগুলো সেগুলো এখন আমরা দেখব। রিয়েলিজম। The modern poet sees life and paints it as it is with all its weight and ugliness. অর্থাৎ যে আধুনিক যুগে যে কবিরা তারা হচ্ছে জীবনকে দুইভাবে দেখতেন, জীবনের যে আগলিনেস এবং হচ্ছে জীবন অর্থাৎ সফলতা ব্যর্থতা দুই দিক বিবেচনা করে তারা কি করতেন তাদের কবিতাগুলো লিখতেন এবং সেখানে মূলত কবিরা জীবনের একটা ছবি তৈরি করতেন বা জীবনের ছবি আঁকতেন। He tears the veil which the romanticists had hung between the life and art. এখানে মূলত বলেছে যারা পয়েট ছিল সেই পয়েটদের কথা বলা হয়েছে যে তারা কি করছেন যে রোমান্টিক জীবনের যে একটা অর্থাৎ রোমান্টিক এজে যে জিনিসটা ছিল যে শুধুমাত্র যেই ইমোশনগুলো কিংবা যেই ভালো জিনিসগুলো সেগুলোই কি শো করা হতো এবং যেগুলো হতাশা সেটাকে কি করা হতো দেখা যেত যে একসময় ওভারকাম হয়েছে এরকম দেখানো হতো। এখানে ওটাই বলেছে যে রোমান্টিক এজে যে জিনিসগুলোকে হ্যাং করে রাখা হয়েছিল জীবনের যেই প্রবলেম বা যেই দিকগুলোকে সেগুলোকে মূলত কি আধুনিক যুগের কবি তারা কি করেছে সুন্দরভাবে বিচার বিশ্লেষণ করেছে এবং শেষ পর্যন্ত একটা সমাধান দিয়েছে। রবার্ট ফ্রস্ট, এডমন্ড ব্লান্ডন অ্যান্ড গিবসন আর দ্য পোয়েটস অফ রিয়েলিজম ইন মডার্ন পোয়েট্রি। রবার্ট ফ্রস্ট, এডমন্ড ব্লুডন এরা হচ্ছেন কি ছিলেন আধুনিক কবিতার একজন আধুনিক কবিদের মধ্যে বাস্তববাদের এক ধরনের কবি ছিলেন তারা। সেকেন্ড আমরা যেটা দেখব লাভ ফর্ম দ্য সাবজেক্ট অফ মেনি মডার্ন লিরিক্স। অর্থাৎ এই এই থিমটার উপর ভিত্তি করে মূলত আধুনিক কবিতার সাথে সাথে অনেক লিরিক্সও তখন তৈরি হতো। রবার্ট ব্রিস হ্যাজ প্রডিউস ফাইন সনেটস অফ লাভ ইন দ্য গ্রোথ অফ লাভ। অর্থাৎ রবার্ট ব্রিস যেটা করে যে দ্য গ্রোথ অফ লাভে প্রেমের একটা চমৎকার তিনি সনেট রচনা করেন। যেমন যেখানে একটা লাইন ছিল আই উইল নট লেট দি গো, আমি তোমাকে যেতে দেব না। তেমন আরেকটা উদাহরণ হচ্ছে WB Yeats ওয়েন ইউ আর ওল্ড এটসেট্রা। তো এখানে যেটা বলেছে মূলত এই যে রিয়েলিজম লাভ এগুলি হচ্ছে কি এক একটা বৈশিষ্ট্য। অর্থাৎ যদি আমরা মডার্ন যে পয়েট আছে তাদের পোয়েট্রিগুলো পড়ি তাহলে আমরা এই প্রত্যেকটা দিক দেখব তারা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। দেন হচ্ছে পেসিমিজম বা হতাশাবাদ। দেয়ার ইজ এ নোট অফ পেসিমিজম অ্যান্ড ডিসএলিউশনমেন্ট ইন মডার্ন পোয়েট্রি। আধুনিক কবিতা আমরা হতাশার যে একটা লক্ষণ সেটা আমরা দেখতে পাই। দ্য মডার্ন পোয়েট হ্যাজ রিয়েলাইজ দ্য ফ্যাটিনেস অফ হিউম্যান লাইফ অ্যান্ড দ্য ট্র্যাজেডি অ্যান্ড সাফারিং অফ দ্য পুয়ার হ্যাভ মেড হিম গ্লোমি অ্যান্ড সেড। আধুনিক কবিরা যেটা করে মানব জীবনের যেই ক্ষুদ্রতা সেটাকে তারা কি করেন সুন্দরভাবে চিত্রিত করেন এবং যে একটা দরিদ্রের যে দুঃখ দুর্দশা সেগুলোকে তারা কি করেন সবসময় ব্যথিত হন। অর্থাৎ এখানে বলেছে যে প্রত্যেকটা সিচুয়েশনে যেটা দেখা যায়
যে অন্যান্য যুগের কবিরা সেখান থেকে হচ্ছে কেউ হচ্ছে ইমেজারিটা নিত কিংবা কেউ হচ্ছে সিম্বল জিনিসটা নিত, কিন্তু মডার্ন পোয়েটরা যেটা করে তারা হচ্ছে যে এই যে গরিব মানুষের কিংবা দরিদ্র মানুষের যে দুঃখ দুর্দশা, তাদের যে ব্যথা, সেগুলো থেকে তারা হচ্ছে জীবনের চিত্রটা ডিরেক্টলি আঁকতেন, অর্থাৎ তারা সেগুলোতে ব্যথিত হতেন। রোমান্টিক এলিমেন্টস. In spite of the dominance of realism in modern poetry, the spirit of romance continues to rule the minds of certain poets like Yeats, E. Thomas, Mansfield, etc. বাস্তববাদের যেই জিনিসটা বা রোমান্টিক যে এলিমেন্টসটা সেখানে আমরা যেটা দেখতে পাই যে প্রধান যে জিনিসটা সেটা হচ্ছে যে আধুনিক কবিতার মধ্যে মূলত কবিদের যেটা থাকে যে কবিদের মনে রোম্যান্সের যে চেতনা সেটাকে তারা কি করে লালন পালন করে, এবং এভাবেই তারা কি করে জীবনের একটা হিসেব নিকেশ তৈরি করে, অর্থাৎ তারা রোমান্টিক এলিমেন্ট তাদের লাইফের মধ্যে অ্যাপ্লাই করে বা তাদের কবিতাতে অ্যাপ্লাই করে তারা কি করে জীবনের আসল যেই ম্যাটারটা চিত্রটা সেটা তারা কি করতে চান, ফুটিয়ে তুলতে চান। দেন হচ্ছে নেচার অ্যাট্রাক্টস দ্য মডার্ন পোয়েটস নো লেস দ্যান দ্য পোয়েটস অফ দ্য আর্লিয়ার এজ। পূর্বের এজের কবিদের মতো যেই জিনিসটা হয় যে নেচার যে মডার্ন পোয়েটদেরকে খুব আকৃষ্ট করেন না এরকমও নয়। নেচার প্রত্যেক কবিদের বৈশিষ্ট্যের মধ্যে প্রধান বৈশিষ্ট্য থাকে নেচার, যে নেচার থেকে তারা মূলত মেন ইন্সপিরেশনটা পায়। এখানে বলেছে কিন্তু যেটা ঘটবে যে ফর দ্য মডার্ন পোয়েটদের ক্ষেত্রে নেচার ইজ নট এ মিস্টিক। তাদের ক্ষেত্রে যে নেচারটা কোনো রকমের রহস্যময় কিছু না। হি ডাজ নট ফাইন্ড এনি স্পিরিচুয়াল মিনিং ইন নেচার, হি ফিলস জলি অ্যাট দ্য সাইট অফ নেচার্স লাভলিনেস। অন্যান্য কবিরা যেটা করে যে নেচারের মধ্যে যে রহস্যময় ম্যাটার সেটাকে খুঁজে পায়, কিন্তু মডার্ন পোয়েটরা যেটা করে যে তার মধ্যে হচ্ছে তারা কোনো রকমের আধ্যাত্মিকতা খুঁজে পান না। তারা মূলত নেচারের এই মনোরম দৃশ্যটা দেখে তারা কি করে, আনন্দিত হয়, অর্থাৎ তারা আনন্দ পায়। এখানে এটাই বলেছে humanitarian and democratic note. Modern poetry is marked with a note of humanitarianism and democratic feeling. আধুনিক কবিরা যেটা করে তারা তাদের কবিতাতে মানবতাবাদ এবং যে গণতান্ত্রিক যে অনুভূতির একটা নোট তারা সেটা কি করে, চিহ্নিত করে। যেমন আমরা যদি ওয়াল্ট হুইটম্যানের যে ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন এটা যদি আমরা পড়ি তাহলে আমরা দেখতে পাই এখানে ডেমোক্রেটিক একটা চেতনা রয়েছে। দেন হচ্ছে যে মানবতাবাদের যে একটা ম্যাটার এগুলো আমরা দেখতে পাই। আমরা জানি ওয়াল্ট হুইটম্যান হচ্ছে মডার্নিজম যেই বলে, মডার্নিজমের ফাদার তাকে বলা হয়। তো এখানে এটাই বলেছে। দেন হচ্ছে রিলিজিয়ন অ্যান্ড মিস্টিসিজম, দ্য মডার্ন এজ ইজ দ্য এজ অফ সায়েন্স, বাট ইভেন ইন দিস সায়েন্টিফিক এজ উই হ্যাভ পোয়েমস রিটেন অন দ্য সাবজেক্ট অফ রিলিজিয়ন অ্যান্ড মিস্টিসিজম। আধুনিক যুগ আমরা জানি যেটা বিজ্ঞানের যুগ ছিল, কিন্তু এই বৈজ্ঞানিক যুগে ধর্ম এবং যেই সায়েন্স এবং যেই হচ্ছে ধর্মের কথা বলা হয়েছে, ধর্ম এবং যে হচ্ছে মিস্টিসিজমের কথা বলা হয়েছে, এই বিষয়গুলো নিয়ে মূলত কি লেখালেখি তখনও হতো। W.B. Yeats, ফ্রান্সিস থামস অ্যান্ড রবার্ট গ্রেভস তারা ছিলেন এই অর্থাৎ রিলিজিয়ন প্লাস হচ্ছে কি মিস্টিসিজম, এই দুইটার মিশ্রণে তারা হচ্ছে তাদের কবিতাগুলো লেখালেখি করতেন। দেন হচ্ছে ডিকশন অ্যান্ড স্টাইল, মডার্ন পোয়েটস হ্যাভ এ প্রেফারেন্স ফর সিম্পল অ্যান্ড ডিরেক্ট এক্সপ্রেশন। আধুনিক কবিতাতে আমরা দেখতে পাই সরল এবং একটা প্রত্যক্ষ অভিব্যক্তি তাদের প্রত্যেকটা কবিতার প্রত্যেকটা ভার্সে আমরা দেখতে পাই। মডার্ন পোয়েটস হ্যাভ চোজেন টু বি ফ্রি ইন দ্য ইউজ অফ দ্য মিটার, অর্থাৎ তারা যেটা করতো, আধুনিক কবিরা যেটা করেছে যে তারা পূর্বের যে ট্র্যাডিশনাল যে রুলসগুলো ছিল তারা সব কিছুকে বাদ দিয়ে তারা নিজেদের যেই ওয়ার্ডস, নিজেদের যে সিস্টেম সেগুলোকে তারা কি করেছে সমাজের মধ্যে অর্থাৎ লিটারেচারের মধ্যে তারা ছড়িয়ে দিয়েছে। পাশাপাশি হচ্ছে তারা হচ্ছে সব লেখালেখিগুলো ফ্রি ভার্সে করতো, অর্থাৎ তারা হচ্ছে জীবনের যেই চিত্র আছে সেটা থেকে কোনো রকমের ইমেজারি কিংবা হচ্ছে সিম্বল নিয়ে তারা সেটাকে কি করেননি, সংজ্ঞায়িত করতে চাননি। তারা ডিরেক্ট জীবনের যে দুঃখ, জীবনের যেই কষ্ট সুখ এগুলোকে তারা মূলত কি করতে চেয়েছেন, প্রেজেন্ট করতে চেয়েছেন। তো তার জন্য হচ্ছে বিভিন্ন রিজন রয়েছে, তার মধ্যে একটা যেমন টেকনোলজিক্যাল ইনোভেশন, দেন এই যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, এই যে প্রত্যেকটা ম্যাটার এগুলোর জন্যই মূলত কবিদের মধ্যে এই যে রিলিজিয়ান সায়েন্স নিয়ে যেই একটা বিরোধ রয়েছে সেটা এসেছে, প্লাস হচ্ছে বিভিন্ন রুলস, বিভিন্ন লেখা যে বিভিন্ন স্টাইল ফর্ম এগুলো নিয়ে মতবিরোধ তাদের মধ্যে তৈরি হয়েছে। তো আজকের ভিডিওটি এতটুকুই, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে হবে। ধন্যবাদ সবাইকে।